বলেছিলেন, দেখো আমার থেকে আমার নাম বড়। বলে কি করে বুঝবো? বলে আমি নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে আবির্ভূত হওয়ার আগে আমার নামকে আগে আবির্ভাব করিয়েছিলাম। আমার নাম আগে এসেছে, পরে আমি ভগবান এসেছি। বলে কিরকম? বলে মহাপ্রভু যেদিন এসেছিলেন ফাল্গুনী পূর্ণিমা তিথি, সেই দোলের উৎসবে সেদিন ভারতবর্ষের মানুষ কি করেছিল জানেন? একে তো দোলের আবির রঙে রাঙা হয়ে গেছে, তারপরে মহাপ্রভু ইচ্ছা করলে চন্দ্রগ্রহণ লাগিয়ে দিলেন। চন্দ্রগ্রহণ লাগলে তখনকার দিনে কেউ হরিবোল সহজে বলতো না, জয়ধ্বনি দিত না, কিন্তু গ্রহণ লাগলে সবাই গঙ্গায় নদীতে স্নান করতো আর হরিবোল হরিবোল বলতো। মহাপ্রভু চন্দ্র গ্রাস করলো আর সেই সূত্রে সবাই গ্রহণে স্নান করতে এসেছে, কেউ হরি 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 বলতে লাগলো। গড়ে লোক যারা হরি হরি বলতে, মহাপ্রভু বললেন শুধু হিন্দুরা নিল, অন্যরা তো নিল না। তুমি আগে নাম সবাইকে নেওয়া হবে, তারপরে আবির্ভাব হবে কি করে? সেদিন কি ঘটেছিল জানেন? সমস্ত হিন্দুরাই যখন হরি হরি করছে, উলধ্বনি শঙ্করধ্বনি করছে, তখন অন্য জাতিরা বলছে ঠাট্টা করে, হিন্দুদের হলো কি সব হরি হরি বলে কেন? ঠাট্টার ছলেও মহাপ্রভু তাদের হরি বলিয়ে নিলেন। আরে হিন্দুদের হলো কি, এরা সব হরি হরি বলে কেন? মহাপ্রভু বললেন ইশারায়, ঠাট্টায়। আচ্ছা, হোমে মন্ত্রপুত করে যাজ্ঞিক ব্রাহ্মণ যে ঘি বিল্লপত্র দিচ্ছেন, সেই পাতাটা জলে। কেউ যদি মন্ত্র না বলে অশুচি অবস্থায় ওই অগ্নিতে পাতা দেয়, জ্বলবে না? নাম তুমি যেভাবে পারো একবার জিহ্বায় নাও, তার ক্রিয়া হবেই হবে, ক্রিয়া হবে। এই জন্য ভগবান বললেন জিহ্বা পর্যন্ত এসে গেছি, কোনো সামর্থ্যের দরকার নেই, কোনো সূচি অসুচি সময়ের দরকার নেই। এবার অন্তত বলো, এর পরেও কি বাকি থাকবো? এরপরেও জন্ম মৃত্যু মায়াকে এইভাবে বরণ করে নেব? এত কৃপা করে আমার জিহ্বা পর্যন্ত এসে গেলেন। আমার কানে না চাইলেই তো হরিনাম মাঝে মাঝে আসে। এত করুণা করলেন, কিন্তু করুণার পাত্র হলাম কই? আজ এটুকুই বলছিলাম যে বিগ্রহ সাধারণ নয়, নাম সাধারণ নয়। আমি দুটো দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম রাখবো। আমাদের অগ্রদ্বীপে একটু যাবেন, নবদ্বীপ দর্শনে যখন যান, গঙ্গাটা পার হলেই অগ্রদ্বীপ। এখানে ঘোষ ঠাকুরের শ্রীপাঠ। ঘোষ ঠাকুর মানে আমাদের গোপীনাথ বিগ্রহের জন্য যিনি বিখ্যাত, গোবিন্দ ঘোষ। এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সেবক ছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে যে কোনো কারণে সংসারে পাঠিয়ে বলেছিলেন আমি তোমার ঘরে যাব। একদিন নদীতে স্নান করতে গিয়ে দেখছে একটা পোড়া কালো কাঠ এসে আর গোবিন্দ ঘোষের বুকে লাগছে। উনি পোড়া শ্মশানের কাঠটা ভাবে ভেবে সরিয়ে দিলে আবার আসছে। তিনবার যখন সরাতে গেলে উনি কুলে তীরে ছুঁড়ে ফেলে দিলেন। রাত্রে গোবিন্দ বললেন কি গো, আমি তো তোমার কাছে ভেসে ভেসে এলাম, তুমি ফেলে দিলে আমায়? দৌড়ে স্বপ্নভঙ্গের পরে উঠে দেখে সেই মাটির চরে পড়ে আছে গোপীনাথ বিগ্রহ, অপূর্ব মনোরম গোপীনাথ বিগ্রহ। অভিষেক করলেন, প্রতিষ্ঠা করলেন ঘোষ ঠাকুর। বিবাহ করেছিলেন, একটা পুত্র সন্তানও ছিল। প্রথমে স্ত্রী মারা গেল, শিশু সন্তানটাও মারা গেল। বলুন তো সহ্য হয়? গোবিন্দকে, গোবিন্দ ঘোষ গোপীনাথকে বাৎসল্য প্রেমে ভালোবাসে, সন্তান জ্ঞানে। যেদিন পুত্র মারা গেল না, পুত্র শোকে ঠাকুরের দরজা, মন্দিরের দরজা বন্ধ করে দরজার চৌকাটে মাথা দিয়ে 3 দিন না খেয়ে পড়েছিল। ডুবতে ডুবতে কাঁদছে আর বলছো কেড়ে নিলে এই জন্য? আমার গালে জল কেউ দেবে না, আমার তর্পণ শ্রাদ্ধ কেউ করবে না, আমি যাতে পতিত হই? তোমাকে ভালোবেসে স্ত্রী কেড়ে নিয়েছো, আমি কিছু বলিনি। শিশুপুত্রটাকে কেন কাড়লে বুক থেকে? তুমি নিষ্ঠুর, তোমার সেবা আমি করব না। ভালোবাসা না থাকলে এরকম অভিমান কারো প্রতি করা যায়? রাস্তার লোক দেখে কেউ অভিমান করে? অনুরাগ থাকলেই তো অভিমান আসে। শুনুন, কাঠ নয়, শিলা নয়, পাথর নয়, 3 দিনের মাথায় গোপীনাথ প্রকট হয়ে মাথার কাছে এসে বললেন বাবা ওঠো, আমাকে খেতে দাও, আমি 3 দিন কিছু খাইনি। ওই তন্দ্রাশ্চন্য চোখে গোবিন্দ বলছে লজ্জা করে না আমায় বাবা বলে ডাকতে? বেরিয়ে যাও, তুমি নিষ্ঠুর, কে তোমার সেবা করবে? বেরিয়ে যাও। গোবিন্দ স্বয়ং তখন বললেন বাবা একটা প্রশ্নের উত্তর দাও তো। আচ্ছা, কারো পিতার যদি 2টি সন্তান থাকে, একটি সন্তান মারা গেলে আরেকটি সন্তানকে 3 দিন কি না খাইয়ে রাখে কোনো পিতা মাতা? তোমার
তোমার যদি দুটি সন্তান হই আমরা, এক সন্তান চলে গেলে আমাকে কেন 3 দিন না খাইয়ে রেখেছো? ওঠো, খেতে দাও। গোবিন্দ ঘোষ তখন সুযোগ পেয়ে বললেন, বাবা বলছো? হ্যাঁ বাবা বলছো, পারবে? পারবে পুত্রের কর্তব্য করতে পারবে? পুত্র বেঁচে থাকলে পিতার জন্য যা করতে পারবে তুমি? গোবিন্দ বললেন, আমি যার দায়িত্ব নেই চিরদিন দায়িত্ব নেই, আমি যার দায়িত্ব নেই 16 আনা দায়িত্ব পালন করি। তুমি ভেবো না। আচ্ছা তুমি আমার পুত্রকে কেড়ে নিলে কেন? এই জবাবটা দাও তো। যে জবাব দিয়েছিলেন তা বড় মর্মস্পর্শী। গোবিন্দ বলেছিলেন, আমি সব সহ্য করতে পারি, আমার ভালোবাসাটা ভাগ হয়ে যাক এটা আমি মেনে নিতে পারি না। আমি চাই তোমার সম্পূর্ণ ভালোবাসাটা আমায় দাও, যা কিছু অনুরাগ প্রীতি ভালোবাসা আমায় দাও, অন্যখানে ভালোবাসা দিলে ঠকে যাবে। মানুষ জীবনে যত আঘাত পেয়েছে কাউকে বিশ্বাস করে ভালোবেসে, আকাশ থেকে কেউ ব্যথা দিতে আসে না, ঘরের মানুষরাই ব্যথা দেয়। ভগবান বললেন, এদের প্রতি কর্তব্য করো স্ত্রী পুত্র পরিজনের, কিন্তু ভালোবাসাটা আমাকে ছাড়া অন্য কাউকে দিতে যেও না, ঠকে যাবে। সবার প্রতি দায়িত্ব নাও, কর্তব্য পালন করো, তারা তোমার উপর নির্ভরশীল, কিন্তু ভালোবাসা যাকে তাকে দিও না। ভালোবাসা সাধারণ জিনিস না। একটা দার্শনিক কথা বলি, পুত্র যখন মারা যায়, চিতায় যখন পুত্রের লাশ জ্বলে, ওই নদীর তীরে পিতা যখন দেখে পুত্রের লাশ জ্বলছে চিতায়, তখন ওই পুত্রের প্রতি যে ভালোবাসাটা মনে মনে ছিল, পিতা কি বলে জানেন? ওই ভালোবাসা বুকের ভেতর থেকে তখন বিদ্রোহ করে। বড় দার্শনিক কথা, ভালোবাসা মাঝে মাঝে বিদ্রোহ করে। বিদ্রোহ করে কি বলে জানেন? ভালোবাসা বলছে ওই পুত্র হারা পিতাকে, আমাকে তুমি আমার জায়গায় নিয়োগ দাওনি, আমি চেয়েছিলাম গোবিন্দকে ভালোবাসতে, ভগবানকে ভালোবাসতে, সেই ভালোবাসাটা পুত্রকে দিয়েছি, তাই আজ প্রতিশোধ নিলাম। কি বলে জানেন সেই প্রতিশোধের ভাষা? পুত্র মারা গেলে পিতা বলে, আর কাউকে ভালো বলে না, ডুবরে কাঁদে আর বলে জগতে আর কাউকে ভালো। ভালোবাসাটা ভগবানের দিকে যেতে চায়। জলটা যেমন গড়িয়ে গড়িয়ে নদীর দিকে, সাগরের দিকে যেতে চায়, আমরা আটকে দেই। ভালোবাসাটা ভগবানকে না দিলে অভিশাপ নিতে হবে। তখন বলছেন, ভাইকে তুমি ভালোবাসা অর্ধেক দিচ্ছিলে, আমার ভালোবাসাটা ভাগ হোক আমি চাই না, তাই ভালোবাসাটা 16 আনা পাওয়ার জন্য আমি তাকে কেড়ে নিয়েছি। কেড়ে নিয়ে কোথায় নিলেন? নিজের কাছেই তো নিলেন। বলেন, ওঠো। গোবিন্দ ঘোষ উঠলেন, ভোগ লাগালেন। আচ্ছা, এরকম ভক্তকে গোবিন্দ আর বেশি দিন রাখে? কিছুদিনের মাথায় গোবিন্দ ঘোষের তার জীবন সাঙ্গ হলো, তিনি নিত্যলীলায় প্রবেশ করলেন। কি বলবো আপনাদের, আমার বলবার ভাষা নাই। সবাই তাকিয়ে আছে মন্দিরের গোপীনাথ বিগ্রহের দিকে। কি দেখলো জানেন? অগ্রদ্বীপবাসী দেখলো গোবিন্দ সাদা কাপড় পরেছেন, হাতে একটা লাঠি নিয়েছেন, আর পূজারীকে বললেন, আমার বাবা মারা গেছে, আজ থেকে ভবিষ্যন্ন দিয়ে যাবে আমার মন্দির। শ্রাদ্ধের দিন গোবিন্দ নিজে মন্দির থেকে বেরিয়ে এই রাজসিক তর্পণ কর্ম করেছিলেন পিতার জন্য। 600 বছর ধরে অগ্রদ্বীপে আজও গোবিন্দ ঘোষের মহোৎসভায় নিজের পুত্র বেঁচে থাকলে 600 বছর ধরে কোনো পিতার মহোৎসব হয়? তাকে ভালোবাসাটা ব্যর্থ নাই, তিনি দায়িত্ব নিতে পারেন। এই জন্য তাকে কাঠ পাথর মনে করবেন না। আপনাদের মনে পড়ে সেই কথা, আমাদের উত্তর ভারতে একটা 14 বছরের কিশোরী মেয়ে সাধুমুখে শুনেছিলেন তার শিলা, তার নারায়ণ শিলা সেবিত বিগ্রহ অর্চন করে বলেছিলেন এটাই ভগবান। দুধ মাখাতেন, ঘি মাখাতেন, অর্চন করতেন, অভিষেক করতেন, চরণামৃত পেতেন। ওই কিশোরী ধীরে 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 বিগ্রহ ভালোবেসে ফেললো। সাধু যখন চলে যায়, সাধু চরণ জড়িয়ে বললে, তোমার ভগবানকে আমায় দিয়ে দাও, আজ থেকে আমি সেবা করবো। বললেন, মা আমার সেবিত বিগ্রহ তো কাউকে দিতে পারবো না। বললেন, তাহলে কিন্তু আমি বাঁচবো না, আমাকে বিগ্রহ দিতেই হবে, ভগবান দিতে হবে। ওর শ্রদ্ধা বিশ্বাস থেকে রাস্তার থেকে একটা কালো পাথর কুড়িয়ে জল দিয়ে ধুয়ে শিশু মনকে বোঝাবে বলে বললেন, এই নে, আজ থেকে এই তোর ভগবান। বলে, আমার ভগবানের নাম কি? বলে, গোবিন্দ নাম তো দেওয়া যাবে না, রাম নাম তো দেওয়া যায় না, কারণ অভিষেক তো হয়নি। অভিষেক করেই তো নামকরণ করতে হয় বিগ্রহের। তখন বললেন, তোর ভগবানের নাম শিল পিল্লি। শিল মানে
পাথর, আর পিল্লে মানে নোড়া, পাথরের নোড়াকে উত্তর ভারতীয়রা শিল পিল্লে বলে। বলে তোর বিগ্রহের নাম শিল পিল্লে ভগবান। ওই যে বিশ্বাস করে বসলো, খাওয়ায় দাওয়ায়, স্নান করায়, মালা পরায়, ফুল পরায়, শোয়ার সময় বুকের মধ্যে নিয়ে সই কিশোরী। 1 বছর সেবা করতে করতে বিয়ে হলো, শ্বশুর বাড়ি যাচ্ছে কিন্তু বিগ্রহ বুকে চেপে। স্বামী ছিল ভগবান বিমুখ নাস্তিক, দেখছে স্ত্রী বুকে চেপে ধরে ধরে, তার অন্যদিকে দৃষ্টি নেই, ওর জন্যই কাঁদছে। নদী পার হতে গিয়ে ছোট একটা নদী দেখে ওই বিগ্রহ বুক থেকে কেড়ে নদীতে ফেলে দিল। নাস্তিক তো, তার তো বিশ্বাস নেই। মেয়েটা ঘরে দৌড় দিয়ে শ্বশুর বাড়িতে 2 দিন মুখে জলও দেয়নি, ডুবরে কাঁদছে। শ্বশুর ছিলেন শিক্ষিত বুদ্ধিমান, ঘটনা জানার পরে বলছেন, মা অন্যায় হয়েছে তোমার প্রতি, এখন কি করতে পারি? বললেন, আমার ভগবান যদি না আসে আমি এইভাবেই এখানেই দেহ ত্যাগ করবো, আমার ঠাকুরকে এনে দিন, তাকে ছাড়া বাঁচবো না। বুদ্ধিমান বললেন কি, নদীটা ছোট, বলে মা আমি ধীবরকে ডাকছি, জাল নিয়ে ডাকছি শত শত ধীবরকে, দেখি ওটা পাওয়া যায় কিনা। জাল টানছে আর স্বামী হেসে হেসে বলছে, এই নাস্তিক, ভগবান যদি এত হবে তোমার, এত যদি ভালোবাসো, বলো না ভগবানকে তোমার কাছে আসতে, ভেসে আসুক তোমার কাছে। যেই না বলেছে, এই বধূ আঁচল পেতে নদীর তীরে গিয়ে বলছে,